ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ধাওয়ায় ফেনী নদীতে পড়ে নিখোঁজ জাহিদুল ইসলামের লাশ 25 জুন ভোরে ফেনী নদীর ছাগলনাইয়া শুভপুর ও চট্টগ্রামের মিরাসরাই উপজেলার অলিনগর থেকে উদ্ধার করা হয়। জাহিদের পরিবার মিলে লাশ শনাক্ত করেন। পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক 11টার সময় ভারতীয় সীমান্তে বিএসএফ এর ধাওয়া খেয়ে ফেনী নদীতে পড়ে নিখোঁজ হয় জাহিদুল। সে চিনি পাচার কাজে শ্রমিক হিসাবে নিয়োজিত ছিল। নিখোঁজ জাহিদকে উদ্ধারের জন্য সোমবার 3 ঘন্টা উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করা হয় বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ এ ধাওয়া করলে জাহিদুল নদীতে পড়ে। এ সময় নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। নিখোঁজ জাহিদুল মিরাসরাই উপজেলার করহাট ইউনিয়নের পূর্ব অলিনগর 8 নম্বর ওয়ার্ড ফারুক আহমেদের ছেলে। জাহিদুলের বাবা ফারুক আহমেদ জানান, নৌকায় তার ছেলে সহ 2 জন ছিল। এ সময় বিএসএফ এ ধাওয়া করলে তার ছেলে নদীতে পড়ে যায়। অপরজন সাঁতরে উপরে ওঠে, তবে তার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়। গোপালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আল হারুন জানান, মিরাসরাই উপজেলার করেরহাট অলিনগর এলাকায় ফেনী নদী থেকে জাহিদুল নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। সুরহতাল রিপোর্টে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।